কেমন হলো ভিজা পিঠা, খেয়ে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বানাবো দুধ চিতই। তো দুধ চিতই বানানোর জন্য, এটা আমার কিনা গুঁড়ি না, আমি গুঁড়িটা নিজেই মেশিন থেকে ভাঙায় নিয়ে আসছি। চালের গুঁড়া করেছি। তো এটা আমার ফ্রিজে ছিল, গুঁড়া করে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজের গুঁড়ি তো, তাই একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে হাতে সয় আন্তাজ আমি ভিজাই রাখছিলাম আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টা ভিজাই রাখছি। এখন আমি এটাকে পানি দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করব পিঠার জন্য। তো চলুন ব্যাটারটা তৈরি করে নিই। একটু মাখায় নিতে হবে, তারপর আবার কুসুম কুসুম গরম পানি দিয়ে দিব। লবণ দিইনি, এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তো আমার চিতই পিঠার জন্য পারফেক্ট গোলা হয়ে গেছে। আবারও একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে গোলায় নিছি। ঠিক আছে, তো চলুন পিঠাগুলো বানানো শুরু করা যায়। তো দুধ চিতইয়ের জন্য আমি দুধটা রেডি করে নিচ্ছি। এটা বলে না, এখন আমি দুধটারে ভালো করে জাল করে নিব। তো এখানে আমি সুন্দর সেন্ট আসার জন্য এক টুকরো দারুচিনি আর একটি মাত্র এলাচ গুঁড়া করে আমি এখন দিয়ে দিব দুধের মধ্যে, সেন্টটা ভালো আসবে। তো দুধটা জাল হলে আমি দুধটা দিয়ে দিব। খেজুরের গুড় তো আগের থেকে দিলে দুধটা ফেটে যেতে পারে, এই জন্য আমি দুধটা জাল করে ঠান্ডা করে তারপরে দুধটা দিব। তো আমার দুধটা জাল হয়ে গেছে, এখন এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি গুড় মিশিয়ে দিব। তো পিঠার জন্য এদিকে আমি পাতিলটাও বসাই দিছি, পাতিলটা গরম হোক, একটু তেল আর পানি বসা দিয়ে দিব, তাহলে পিঠাটা সুন্দর হয়ে উঠে আসবে। পিঠার পাতিল গরম হয়ে গেছে, এখন আমি পিঠা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে বলে 5 পিঠার পাতিল, 5টা পিঠা একসাথে হবে। দেখে দিব প্রথম পিঠা তো মোটামুটি হয়েছে, দেখেন। বাহ, সুন্দর হয়েছে, তো সুন্দর হয়েছে। এই তো এইভাবে করে সবগুলো পিঠা আমি এখন বানাই নিব। তো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম জালি জালি হয়েছে। তলাটাও কত সুন্দর, এদিক দাও কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন, কত সহজেই কত সুন্দরভাবে কতগুলো পিঠা বানিয়ে ফেলছি খুব অল্প সময়ের মধ্যে। 30 মিনিটের মধ্যে এতগুলো পিঠা আমি বানিয়ে ফেলছি। তো দুধটা এখন নর্মাল হয়ে গেছে, কুসুম কুসুম গরম। এখন আমি গুড়টা দিয়ে দিব, কারণ একটু ঠান্ডা করে দিচ্ছি যেন দুধটা জমে না যায়। খেজুরের গুড়ে অনেক সময় দুধ ফেটে যায়, তো ওইটা যেন না হয় সেজন্য আমি দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি গুড়গুলো দিব, অরিজিনাল খেজুরের গুড়। দুধটা খুবই ভালো, চিনির গুড় হলে বোঝা যায় অনেক শক্ত হয়ে থাকে, সহজে গুলতে চায় না। এই দুধটা অনেক ভালো, সেন্টটাও ভালো, খেতেও অনেক ভালো। গুড়গুলো দিয়ে দিচ্ছি আমি, গুড় দেওয়া শেষ। এখন অপেক্ষা করতে হবে দুধটা বলক আসা পর্যন্ত। দুধ আর গুড় একসাথে মিলেমিশে কালারটা কত সুন্দর আসছে দেখেন। ওটা বন্ধ করে পাতিল নামাই নিছি, এখন পিঠাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। তো পিঠাগুলো সারা রাত ভিজবে, সকালে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে আমার দুধ চিতই। কত সুন্দর হয়ে গেছে, সারা রাত্র দুধে ভিজানো ছিল, পিঠাগুলো পুরা টইটুম্পুর হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সবাইকে খেতে দিব। প্রথমে দিব আমার আম্মারে। ভাইয়া বলবা কেমন হয়েছে, কে বলো। কি সুন্দর মানে
অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে পিঠাটা। যাকে বলে সেই স্বাদ না, হুম। সেই স্বাদ হয়েছে। কেমন হলো ভিজা পিঠা, খেয়ে দেখি। বিসমিল্লাহ। মজা হয়েছে, সারা রাত ভিজাইয়া সকালে খেতে খুবই মজা। শীতের পিঠা, দুধ গুড় সব এটার ভিতরে ঢুকা, স্বাদটা সেই হয়েছে, খুবই মজা, খুবই মজা। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রোকেয়ার ডায়েরির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।